রাজনৈতিক অঙ্গনে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। সম্প্রতি তিনি ক্ষমতাসীন বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক দল গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ থেকে পদত্যাগ করেছেন। তবে তিনি এখনো দলের রাজনৈতিক পরিষদের সদস্য হিসেবে থাকছেন। তার এই পদত্যাগকে রাজনৈতিক বিশ্লেষকরা একটি কৌশলগত সিদ্ধান্ত হিসেবে দেখছেন, যা তাকে ভবিষ্যতের রাজনীতিতে আরও শক্ত অবস্থানে থাকতে সহায়ক হতে পারে। জোনায়েদ সাকির স্থলাভিষিক্ত হিসেবে দেওয়ান আব্দুর রশিদ নীলুকে দলের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী করা হয়েছে। নীলু একজন প্রবীণ কৃষক নেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, নীলুর দায়িত্ব গ্রহণ শুধু দলের অভ্যন্তরীণ কাঠামোতে ভারসাম্য আনবে না, বরং ভবিষ্যতে বিএনপির সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে পারে। একই সময়ে রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে জোনায়েদ সাকি আগামী সময়ে বিএনপিতে আরো সক্রিয় ভূমিকা নিতে পারেন। বিশেষ করে সম্প্রতি জানা গেছে যে কিছুদিন আগে জোনায়েদ সাকি নিজেই বিএনপি কার্যালয়ে গিয়েছিলেন, যেখানে তিনি দলের নেতৃত্বের সঙ্গে বৈঠকও করেছিলেন। এই সাক্ষাৎকে অনেকেই ব্যক্তিগত রাজনৈতিক পরিকল্পনা ও ভবিষ্যতের সম্ভাব্য পদক্ষেপের ইঙ্গিত হিসেবে দেখছেন। কেউ কেউ বলছেন তিনি বিএনপিতে যোগ দেবেন, কারণ বিএনপিতে শেষ কথা বলে কিছু নেই। তাছাড়া দীর্ঘদিন তিনি বিএনপি সমমনা হিসেবে রাজনৈতিক অঙ্গনে পদচারণা করেছেন। জোনায়েদ সাকির ভবিষ্যৎ রাজনৈতিক জীবনও যথেষ্ট গুরুত্বপূর্ণ। 2024 সালে 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক হিসেবে মাথাল প্রতীক নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 6 বাঞ্ছারামপুর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচনের পর প্রথমে তিনি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন, পরে শুধুমাত্র পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব বহন করেন। তিনি বিএনপির সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে দলের অংশ হতে পারেন। সেক্ষেত্রে তাকে বিএনপির বড় পদই দেয়া হতে পারে বলে অনেকে মনে করেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জোনায়েদ সাকির পদত্যাগ এবং বিএনপি কার্যালয়ে যাওয়া দুটো ঘটনায় নির্দেশ করছে যে তিনি ভবিষ্যতের রাজনৈতিক সম্ভাবনা অনুযায়ী নিজেকে প্রস্তুত করছেন। এর মাধ্যমে তিনি দলটির জোট নীতি, নেতৃত্ব কাঠামো এবং নির্বাচনী কৌশলকে আরও কার্যকরভাবে পর্যবেক্ষণ করতে পারেন। স্থানীয় ও জাতীয় পর্যায়ে রাজনৈতিক মহল আগ্রহের সঙ্গে দেখছে জোনায়েদ সাকির পদক্ষেপগুলো কতটা প্রভাব ফেলবে। বিশেষ করে তিনি যদি বিএনপিতে যোগ দেন, তাহলে এটি কেবল ব্যক্তিগত রাজনৈতিক শক্তি নয়, বরং দলের জোট কৌশলকে নতুন মাত্রা দিতে পারে। নীলু নেতৃত্বে গণসংহতি আন্দোলনের কার্যক্রম কেমন হবে এবং বিএনপি ও জোটের মধ্যে সম্পর্ক কতটা দৃঢ় হবে, এসবই এখন রাজনৈতিক মহলে দৃষ্টি আকর্ষণ করছে। এই সমস্ত প্রেক্ষাপটে প্রশ্ন করা হচ্ছে, জোনায়েদ সাকি কি সত্যি বিএনপিতে যোগ দিবেন, নাকি পদত্যাগ ও বিএনপি কার্যালয়ে যাওয়া তার দীর্ঘমেয়াদী রাজনৈতিক পরিকল্পনার অংশ? এই প্রশ্নের উত্তর সময়ই দেবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।